ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা যে কবিতাটি পড়ব সেটা হলো সামওয়ান। কবিতাটি লিখেছেন ইংলিশ পোয়েট ওয়াল্টার জন ডেল মেয়ার। কবি ওয়াল্টার জন ডেল মেয়ার 1873 সালে 25শে এপ্রিল জন্মগ্রহণ করেন। তিনি কবিতা লেখার পাশাপাশি ছোট গল্প, নোভেল এসবও লিখতেন। তিনি বিশেষত বিখ্যাত ছিলেন তার বাচ্চাদের জন্য ছোট গল্প যে লেখার যে সমগ্র, সেটার জন্য তিনি কিন্তু বেশি প্রসিদ্ধি লাভ করেন। অর্থাৎ বাচ্চাদের জন্য লেখা তার খুব বিখ্যাত হতো সে সময়। তার প্রথম যে বইটি, সে বইটার নাম ছিল সংস অব চাইল্ডহুড। যে বইটা তার নামে কিন্তু প্রকাশিত হয় না, তার ছদ্মনামে প্রকাশিত হয়। তিনি ওয়াল্টার র্যামেল নামে বা ছদ্মনামে তিনি বইটি প্রকাশ করেন। আমাদের আজকের এই যে কবিতাটা, এই কবিতায় আমরা প্রকৃতির বা বিশেষ করে রাত্রের এক প্রকৃতির সৌন্দর্যের বা নিস্তব্ধতার প্রকাশ কিন্তু আমরা পাব। কবিতায় ওয়াল্টার জন ডেলামেয়ার তার দরজায় কড়া শব্দ প্রথমে শুনতে পান। শব্দ শোনার পর তিনি দরজাটা খুলেন এবং তিনি কিন্তু আশেপাশে কাউকে দেখতে পান না। সেই রাত্রের শব্দ, রাত্রে যেসব কীটপতঙ্গের শব্দ, সেগুলো তিনি শুনতে পান তার চারপাশে, কিন্তু কে এসে যে তার দরজায় কড়া নাড়ছিল সেটা কিন্তু তিনি জানতে পারেন না। এবং কবিতার শেষ লাইনেও তিনি এটা জোর দিয়ে বলেছেন যে কে একজন এসেছিল ঠিকই, কিন্তু সেটা কে সেটা কিন্তু তিনি আদৌ জানতে পারেননি। কবিতাটি শুরু হচ্ছে এভাবে: সামওয়ান কেম নকিং। কেউ একজন এসে ঠক ঠক করছিল। অর্থাৎ কেউ একজন এসেছিল, এটাকেও কিন্তু কবি কনফার্ম ছিলেন, কিন্তু তিনি জানেন না যে সেই সামওয়ানটা কে। দ্য সামওয়ান কেম নকিং, কেউ এসে ঠকঠক করছিল। অ্যাট মাই উই স্মল ডোর, আমার ক্ষুদ্র ছোট দরজায়। এখানে তোমাদের মনে হতেই পারে যে স্মল ডোর বললে তো হতো, অ্যাট মাই স্মল ডোর, আমার ছোট দরজায়, বা ভেরি লিটল স্মল ডোর বললে তো হতো। তো বারবার উই আবার স্মল, এই দুটো ওয়ার্ডকে কেন পাশাপাশি ইউজ করা হয়েছে? এক্ষেত্রে জেনে রাখো, লেখক কবি এই বিষয়ে আমাদেরকে নিশ্চিত করতে চেয়েছেন যে যে দরজায় কেউ একজন এসে ঠকঠক করছিল, সেই বাড়ির দরজাটা কিন্তু খুব একটি বড় নয়, অর্থাৎ সেটা অতি ক্ষুদ্র একটা বাড়ি, অর্থাৎ কটেজ টাইপসের কোনো একটা বাড়ি, যেটা প্রকৃতির কোলে রয়েছে। তার আশেপাশে আমরা পাবো দেখতে এরপরে যে আশেপাশে বন রয়েছে। তাহলে একটা বনের থেকে একটু দূরে বা বনের প্রান্তে একটা ছোট্ট কুটিরের মধ্যে তিনি বাস করতেন, যে কুটিরে তার সেই কুটিরের দরজায়, ছোট্ট ক্ষুদ্র দরজায় তিনি কেউ একজন যে এসে তার সেই দরজায় ঠকঠক করছিল, সেটা কিন্তু তিনি শুনতে পান। তাহলে সামওয়ান কেম নকিং, কেউ একজন এসে ঠকঠক করছিল। অ্যাট মাই উই স্মল ডোর, আমার ক্ষুদ্র ছোট দরজাতে। সামওয়ান কেম নকিং, আবারও তিনি বলছেন কেউ একজন এসে তো ছিলই। আই এম শিওর শিওর শিওর, আমি নিশ্চিত নিশ্চিত নিশ্চিত। অর্থাৎ লেখক এটা কিন্তু নিশ্চিতভাবে বলছেন, নিঃসন্দেহে কেউ কিন্তু এসেছিল এবং আমার দরজায় ঠকঠক করছিল। আই লিসেন্ড, আমি শুনেছিলাম। আই ওপেন্ড, আমি খুলেছিলাম। অর্থাৎ টোকা মারা যে শব্দটা, সেটা কিন্তু লেখক শুনেছে। এরপরে কি করেছে, তিনি কিন্তু কে এসেছে বা কে টোকা মারছে এসে, সেটা দেখার জন্য কিন্তু দরজাটা তিনি খুলেছিলেন। আই লুকড টু লেফট অ্যান্ড রাইট, তারপরে কি করেছেন তিনি, তিনি বাম দিকে এবং ডান দিকে তাকিয়েছেন। দেখো, অনেক সময় এরকম হয় যে অনেক বাচ্চারা আসে, দরজায় কলিং বেল বাজিয়ে পালিয়ে যায়। এটা হতেই পারে, অনেক ক্ষেত্রে হয়ে থাকে। ঠিক সেই বিষয়টা লেখক হয়তো ভাবছেন যে কেউ একজন এসেছিল ঠিকই, এসে হয়তো টোকা মেরে পালিয়ে গিয়েছে। তাই বলছে আই লিসেন্ড, আমি শুনেছিলাম। আই ওপেন্ড, আমি খুলেছিলাম।
তারপরে কি করেছেন? আই লুকড টু লেফট অ্যান্ড রাইট, তারপরে আমি বাম দিকে তাকালাম এবং ডান দিকে তাকালাম। বাট নট, দেয়ার ওয়াজ আ স্ট্রিং, কিন্তু সেখানে কোনো নড়াচড়া আশেপাশে ছিল না। অর্থাৎ আশেপাশে তাকিয়ে দেখছে কোনো নড়াচড়া নেই। অর্থাৎ যদি কেউ তার দরজায় টোকা মেরে পালিয়েও যায়, অন্তত তার যাওয়ার যে মুভমেন্টের যে পথটা, সেইখানে একটু নড়াচড়া বা কিছু একটা দেখতে কিন্তু পাবে। এটা স্তব্ধতা সেখানে কিন্তু বিরাজ করবে না, একটা নড়ন চড়ন বা কিছু একটা মুভমেন্ট কিন্তু সেটা লক্ষ্য করা যাবে। কিন্তু তাই বলছে লেখক, কিন্তু এক্ষেত্রে কিন্তু সেটাও তিনি পাননি। বাট নট, দেয়ার ওয়াজ আ স্ট্রিং, সেখানে কোনো নড়নচড়ন বা কোনো নড়চড় কিন্তু ছিল না। ইন দ্য স্টিল ডার্ক নাইট, সেই স্তব্ধ অন্ধকার রাত্রে কি ছিল? অনলি দ্য বিজি বিটল, শুধুমাত্র ব্যস্ত গুবরে পোকাগুলো, ট্যাপ ট্যাপিং ইন দ্য ওয়াল, দেওয়ালে ঠক ঠক আওয়াজ করছিল। অনলি ফ্রম দ্য ফরেস্ট, শুধুমাত্র বনের মধ্যে থেকে বা বন থেকে, দ্য স্ক্রিচ আউলস কল, লক্ষ্মী পেঁচার ডাক শোনা যাচ্ছিল। অনলি দ্য ক্রিকেট হুইসলিং, শুধুমাত্র ঝিঝি পোকার শীষ দেওয়ার আওয়াজ শোনা যাচ্ছিল। হোয়াইল দ্য ডিউ ড্রপস ফল, যখন শিশির বিন্দু পড়ছিল। সো আই নো নট হু কেম নকিং, তাই আমি জানতেই পারলাম না কে এসে ঠকঠক করছিল। অ্যাট অল, অ্যাট অল, অ্যাট অল, আদৌ না, আদৌ না, আদৌ না। অর্থাৎ লেখক শেষ পর্যন্ত অবজার্ভ করলেন, কিন্তু তিনি এইটা জানতে পারলেন না যে কে এসে তার সেই ক্ষুদ্র দরজায় টোকা মারছিল। এই বিষয়ে তিনি কিন্তু নিশ্চিত ছিলেন যে কেউ একজন এসেছিল, সাম ওয়ান, বাট হু ইজ দ্যাট সাম ওয়ান, হি ডাজন্ট নো। Someone is coming, someone has come and knocked his door, but who is that someone? এটা কিন্তু তার অজানাই থেকে গেল। কিন্তু তিনি এটা লাস্ট লাইনে এটাই জোর দিয়ে বলতে চেয়েছেন যে সো আই নো নট, তাই আমি জানতেই পারলাম না, একদম কনফার্মড, পুরোপুরি কনফার্ম, জানতেই পারলেন না তিনি হু কেম নকিং, কে এসে ঠকঠক করছিল। অ্যাট অল, অ্যাট অল, অ্যাট অল, আদৌ না, আদৌ না, আদৌ না। অর্থাৎ তিনি আদৌ জানতে পারলেন না শেষ পর্যন্ত যে কেউ একজন এসে দরজায় ঠকা মারছে, সেই ব্যক্তিটা বা সেই জিনিসটা বা সেই বস্তুটা সে কি বা কে, সেটা কিন্তু তিনি জানতে পারলেন না। এতটাই। থ্যাংক ইউ।